গুড মর্নিং বন্ধুরা। কালকে আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে দেখলাম একজন লিখে পাঠিয়েছে আমার নাকি এই কার্যকর বিষয় নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নেই। তা ভাই, আমি বলি তোমার তো এটা নিয়ে চিন্তাভাবনা আছে, তা তুমি কি খাওয়া দাওয়া, ঘুমোনো, ফুর্তিবাজি করা সব ছেড়ে দিয়েছো? একটু বলো তো। ছাড়ো তো নি না? ছাড়োনি? তাহলে তুমি যে অন্যের দিকে আঙুল তুলছো। কথায় আছে কোনো কারোর থেকে যদি একটা আঙুল যদি তুলি না, অলরেডি তার থেকে চারটে আঙুল উঠে থাকে, তাই না? ভেবো না যে আমি আর্যিকর বিষয় নিয়ে কিছু বলিনি বলে ঘরে হাতে হাত গুটিয়ে বসে আছি। ওই মোমবাতি মিছিলে না আমার ফ্যামিলির লোকেরাও গেছে, ওই রাস্তায় ধর্মঘটে আমার ফ্যামিলির লোকেরাও নেমেছে। কেন জানো? 24 ঘন্টা আমার বাড়ির লোকেরা এই হসপিটালে কাজ করছে। হসপিটালে 24 ঘন্টা সেবা দিয়ে চলেছে। তার জন্য বড় বড় কথা কেন বলছো? ঠিক আছে, কিন্তু বড় বড় কথা বলো না, মানায় না, বুঝলে? আজকে প্রতিবাদের মিছিল বেরিয়েছে বলে আজকে তোমরা যে আমাকে কমেন্টটা করছো তাকে বলছো, এত বড় বড় ডায়লগ দিচ্ছ। তার আগের মুহূর্তে কেন প্রতিবাদের ঝড় তুলবে? এই স্কুল হওয়ার আগে এরকম কত মেয়ে সর্বনাশ হয়ে গেছে। আজকে সারা দেশ জুড়ে যখন একত্র হয়েছে, সেই মুহূর্তে তুমি দাঁড়িয়ে এই কথা বলছো। কেন রিলস বানাই, কেন ভিডিও মেক করছে দিচ্ছে? লজ্জা করে না? বলো তো, এই কথা বলছো। আমরা ভিডিও দিচ্ছি না বলে এই না যে ঘরে হাতে ভাত গুটিয়ে বসে আছি, বুঝেছো? কেন বলো তো? কারণ বলছি না, হসপিটালে 24 ঘন্টা আমার ফ্যামিলির লোকেরা দিয়ে যাচ্ছে, থেকে আসে রাতের পর রাত। চিন্তাটা আমাদেরও হয়, ঠিক আছে? ঘড়িতে টাইম দেখি রাত্রি 12টা 1টা পর্যন্ত, যে মেয়েটা আমার কী করছে। কেন এত বড় বড় কথা বলছো তুমি ভাই? তোমার বাড়ির লোকেরা নেই হসপিটালে, বুঝেছো? তাই না? তাই কাউকে কোনো কিছু বলতে গিয়ে একটু ভালো চিন্তা ভাবনাটা করো, কাকে কি বলছো। হঠাৎ করে কমেন্টস করে বেরিয়ে যাওয়া। আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, ঠিক আছে?